আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওতে আমরা ক্লাস 8 এর ইংরেজি বইয়ের 13 পৃষ্ঠার লেসন 1 এর মধ্যে যে একটা টেক্সট দেওয়া আছে গুড ফুড এর, এই টেক্সটটার লাইন বাই লাইন উচ্চারণ এবং অনুবাদ নিয়ে আলোচনা করব। আমাদের আগের ভিডিওটিতে শামসুন নাহার কমেন্ট করেছে, থ্যাঙ্কস স্যার, ওয়েলকাম শামসুন নাহার। এখানে দেখো প্রতিটা লাইনেরই আমরা নিচে অনুবাদ এবং এর নিচে এই লাইনটার উচ্চারণ কিন্তু দিয়ে দিয়েছি। যেমন মিস রেহানা দ্য ইংলিশ টিচার, এখানেও কিন্তু দিয়ে দিয়েছি মিস রেহানা দ্য ইংলিশ টিচার। এরকমভাবে প্রতিটা লাইনে কিন্তু দিয়ে দিয়েছি। চলো তাহলে আমরা প্রথম থেকে এটা শুরু করি। এখানে দেখো তোমাদেরকে কিছু ওয়ার্ড দেওয়া আছে, কিওয়ার্ডস 4টা ওয়ার্ড দেওয়া আছে। চলো এগুলোর অর্থ এবং উচ্চারণ প্রথমে দেখে নিই, এরপর আমরা এখান থেকে শুরু করব। প্রথম ওয়ার্ডটা হলো নিউট্রিশাস, এটার উচ্চারণটা হবে এরকম নিউট্রিশাস। এর মানে হলো পুষ্টিকর। উচ্চারণটা কিভাবে করবে? নিউট্রিশাস, তাইলে একসাথে হয়ে যাবে নিউট্রিশাস। এরপর সাবস্টেন্সেস, এটার উচ্চারণ হয় এরকম সাবস্টেন্সেস, এটার অনুবাদ হবে পদার্থ সমূহ। এটার উচ্চারণ কিভাবে করবে? সাবস্টেন্সেস। এরপর ফিজিক্যাল, ফিজিক্যালের অনুবাদ হলো শারীরিক, এটার উচ্চারণ কিভাবে করবে? ফিজিক্যাল। তারপর স্ট্রাকচার, স্ট্রাকচারের মানে হলো কাঠামো, এটার উচ্চারণ কিভাবে করবে? স্ট্রাকচার। এরপর এখান থেকে টেক্সটটা শুরু। মিসেস রেহানা দ্য ইংলিশ টিচার ইজ টকিং টু দ্য ক্লাস অ্যাবাউট ফুড, অর্থাৎ ইংরেজি শিক্ষিকা মিসেস রেহানা ক্লাসে খাবার সম্পর্কে কথা বলছেন। ফুড ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আওয়ার বডি, শি সেজ, উই ক্যান্ট লিভ উইদাউট ইট, সো ইউ মাস্ট অলওয়েজ হ্যাভ গুড ফুড। খাবার আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তিনি বলেন, আমরা এটা ছাড়া বাঁচতে পারি না, তাই তোমাদের সবসময় ভালো খাবার খেতে হবে। এরপর হোয়াটস গুড ফুড টিচার আস্কস আই স্টুডেন্ট, ভালো খাবার কি শিক্ষিকা একজন ছাত্র জিজ্ঞাসা করে। গুড ফুড মিন্স দ্য রাইট কাইন্ড অফ ফুড ফর গুড হেলথ, সেজ মিসেস রেহানা, ভালো খাবার মানে ভালো স্বাস্থ্যের জন্য সঠিক ধরনের খাবার, মিসেস রেহানা বলেন। It is nutritious. It must contain natural substances that our body needs to grow properly and stay healthy. এটি পুষ্টিকর, এতে প্রাকৃতিক উপাদান থাকতে হবে যা আমাদের শরীরের সঠিকভাবে বৃদ্ধি এবং সুস্থ থাকার জন্য প্রয়োজন। But remember, you must not eat too much though the food is good. Eating too much is bad for health. তবে মনে রাখবে, খাবার ভালো হলেও বেশি খাওয়া উচিত নয়, বেশি খাওয়া স্বাস্থ্যের জন্য খারাপ। You have to eat only a certain amount of food that your body needs, so we do not need the same kind of food in the same quantity. তোমাদের শরীরের প্রয়োজন অনুযায়ী একটি নির্দিষ্ট পরিমাণ খাবার খেতে হবে, তাই আমাদের একই ধরনের খাবার একই পরিমাণে প্রয়োজন হয় না। It depends on your growth and physical structure, এটা তোমাদের বৃদ্ধি এবং শারীরিক কাঠামোর উপর নির্ভর করে। এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওর এই পর্যায়ে একটা আপডেট জানিয়ে রাখি, যারা সবগুলো বিষয়ের প্রাইভেট একই জায়গায় কম খরচে পড়তে চাও অথবা পড়ালেখার পাশাপাশি ইংলিশ স্পোকেন শিখতে চাও বা গ্রাফিক্স ডিজাইন শিখে স্কিল ডেভেলপ করতে চাও, তারা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে বিস্তারিত জেনে যদি ভালো লাগে তাহলে যে কোনো কোর্সে ভর্তি হয়ে যেতে পারো আজই। এবার চলো ভিডিওতে ফিরা যাক। পরবর্তী ভিডিওতে আমরা 14 পৃষ্ঠার মধ্যে যে কোয়েশ্চেনগুলো দেওয়া আছে, যেমন এখানে বি, তারপর সি, এই সবগুলো প্রশ্নের উত্তর আমরা স্টেপ বাই স্টেপ অনুবাদ এবং উচ্চারণ সহ আলোচনা করব। সেটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং ডেসক্রিপশনের লিঙ্ক থেকে তোমরা সেটাও দেখে নিতে পারো। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে ফ্রেন্ডদেরকে শেয়ার করে দিতে ভুলো না কিন্তু।